ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও দুনিয়ার মানুষ, কুরআন আমি আল্লাহ নাযিল করেছি কদরের রাতে। কদরের রাত বৎসরের কোন সময় আছে? আল্লাহ নবী বলেন রমজানের শেষ দশকের পেজর রাত্রে তালাশ করো, হয়তো সবে কদর পেয়ে যাবে। আল্লাহর নবী সবে কদরের জন্য মসজিদে নববীর মধ্যে দীর্ঘ 10 দিন যাবত ইতিকাফ করেছে। জীবনে যতদিন ছিলেন শেষ হায়াত পর্যন্ত মসজিদে নববীর মধ্যে তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। আর উম্মতকে তালিম দিয়েছেন উম্মত শুধু সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা বিনা স্ত্রী থেকে দূরে থাকার নাম কিন্তু রোজা নয়। রোজা তো তার নাম খাহেসাতকে দমন করতে হবে। রোজা তো তার নাম জবানের হেফাজত করতে হবে। রোজা তো তার নাম আমার কানের হেফাজত করতে হবে। রোজা তো তার নাম যে আমার হাতের হেফাজত করতে হবে। রোজা তো তার নাম যে আমি আমার পা হেফাজত করবো, অন্যায় দিকে আমার পাটা বাড়াবো না। রোজা হলো এগুলোর নাম। সুতরাং যদি খাদ্য খানা পিনা থেকে বিরত থাকি, স্ত্রী থেকে বিরত থাকি, যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করি, আল্লাহর পক্ষ থেকে রোজাদারের জন্য অফার। আল্লাহর নবী বলেন বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন রোজাদারের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টি দরওয়াজার মধ্যে একটা দরওয়াজা রাখছে, যেই দরওয়াজার নাম হলো বাবুর রাইয়ান। দরজার নাম কি ভাই? বলে দরজার নাম কি? বাবুর রাইয়ান। রাইয়ান নামক দরজা। এই দরজা দিয়ে রোজাদার ছাড়া কেউ প্রবেশ করবে না। কেউ প্রবেশের অনুমতি পাবে না। কোন জায়গাতে প্রধানমন্ত্রীর একটা বৈঠক হবে, ওই জায়গাতে সবাইকে যাওয়ার অনুমোদন আছে। এরপরেও ভিন্ন একটা গেট হবে, ওই জায়গাতে যাওয়ার জন্য আওয়াম সর্বসাধারণ যাবে, সেখানেও একটা গেট। কোন ক্ষতি করার তো কোনো বোমা টোমা নিয়ে ঢুকলে কিনা এটার জন্য আপনাকে চেক করা হবে। বিশেষ একটি গেট, যারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারবে, তার কাছে গিয়ে বসতে পারবে, এদের জন্য ভিআইপি লোকদের একটা গেট আছে, যেখানেও অনেক সিকিউরিটি আছে, অনেক গার্ড আছে। আপনি যখন ভিআইপি ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন, ওই দরজা দিয়ে যাওয়ার সময়ও আপনার চেক করা হয়, ঠিক কিনা বলে? এটা ভিআইপি গেট, সবার অনুমোদন নাই, সবার ওইখানে অ্যালাউ নাই। তো ওই দরজা দিয়ে ভিআইপি লোক যাবে। বলে জান্নাতের 8টি দরজা, এই 8টি দরজার কিছু দরজা দিয়ে তো জিনাকারও যাবে, যে সারা জীবন জিনা করছে, তওবা করে আল্লাহর কাছে মাফ পাইছে। অথবা শুধু ঈমান নিয়ে গেছে, সে ব্যক্তিটাও তো জান্নাতে যাবে। এখন জিনাকারের জান্নাতে যাবে যে দরজা দিয়া, মদখল যে দরজা দিয়ে জান্নাতে যাবে, তওবা করার কারণে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিয়েছে। তো এই সমস্ত লোকগুলো যে দরজা দিয়ে জান্নাতে যাবে, অথবা এমন লোক যারা সারা জীবন কোনো ইবাদত বন্দেগী কিচ্ছু করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু শুধু ঈমানটা নিয়ে কোনো রকমে পরকালে গেছে, জাহান্নামে চলতে চলতে কয়লা হয়ে গেছে, আল্লাহ এক সময় তারে জাহান্নাম হতে বের করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ঠিক এই ব্যক্তির জান্নাতে যাওয়ার দরওয়াজা। আর যে ব্যক্তি রোজা রেখে আল্লাহকে রাজি খুশি করে প্রথম চান্সেই জান্নাতে চলে গেল, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার দরজাটি সমান। জোরে বল সমান হবে? সমান হবে না, কারণ রোজাদার ও রোজা রাখছে আল্লাহর জন্য। দেখুন ভাই, ইবাদতের মধ্যে ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। শ্রেষ্ঠ ইবাদত কি ভাই? নামাজ। কিন্তু কোন হাদিসে তো আমরা পাই না যে নামাজের জন্য ভিআইপি দরজা আছে, নামাজি লোকের জন্য ভিআইপি দরজা আছে, যাকাতওয়ালাদের জন্য ভিআইপি দরজা আছে। এটা আমরা কোন দেখা পাই না। তার কারণ নামাজি ব্যক্তি নামাজ পড়ে অনেক সময় মানুষের দেখানোর জন্য হতে পারে। যাকাত যাকাত দিতে পারে এই জন্য যে লোকে আমাকে যাকাত দাতা বলবে, অনেক বড় দানবীর বলবে, শহীদ সে মনে করতে পারে আমি তো শহীদ হয়ে গেলাম, লোকেরা আমাকে শহীদ বলবে। এজন্য এর মধ্যে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে, তাকাব্বুর আসতে পারে। এজন্য এগুলোর জন্য ভিআইপি কোনো জান্নাতে দরওয়াজা নাই। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে ইবাদত একমাত্র আল্লাহকে দেখানোর জন্য হয়, মানুষকে দেখানোর জন্য হয় না। এজন্য আমরা দেখতে পাই রোজা যারা রাখে না রমজান মাসে, তারা আর দোকানের মধ্যে পর্দা করে, ঠিক কিনা বলে? খায় গোপনে খায়, প্রকাশ্যে খায় না।
এজন্য ভাই রমজান আসছে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। ও মা ও বোনেরা আমার, রমজান আসছে তোমাদের তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। মা বোনরা সবচাইতে বড় মা বোনদের গুনাহ হলো বেপরদার গুনাহ। আমাদের মা বোনরা পর্দায় চলতে চায় না। ও মা, মনে রাখবা, রাস্তার মধ্যে যখন তুমি বের হও, যদি কোনো পুরুষ তোমার দেহের সুঘ্রাণ পায়, যদি কোনো পুরুষ তোমার দেহের সুঘ্রাণ পায়, তুমিও যদি পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করো, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রমজান আসছে, মা বোনদের শিক্ষা হলো, সবচেয়ে বড় শিক্ষা হলো এক নম্বরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় করে এক নাম্বার, নামাজি তো হতেই হবে, সাথে সাথে পর্দানিশী হতে হবে। মা বোনদের জন্য আরো ভয়াবহ হাদিসের মধ্যে বার্তা আছে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জাহান্নাম যখন মিরাজের রাতে জাহান্নাম ভ্রমণ করি, জাহান্নামের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি দেখলাম। পুরুষের চেয়ে নারীর সংখ্যা কি বেশি? আল্লাহ নবী হযরতে বেলালকে সাথে নিয়ে মহিলাদের ওয়াজ করতে গেলেন। ঈদের দিন ওয়াজ করতে গেছেন মহিলাদের, হযরতে বেলালকে সাথে নিয়ে আল্লাহ নবী দীর্ঘ বয়ান করলেন। মহিলাদের বয়ান চলছে। এক পর্যায়ে বললেন, হে মহিলারা, ইত্তাকি নাফসাকা আনিন নার, ও মায়ের জাতি, জাহান্নাম হতে বাঁচো। ফাইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার, ও মা, জাহান্নামের মধ্যে তোমাদেরকে আমি বেশি দেখছি, পুরুষের চেয়ে নারীর সংখ্যা জাহান্নামে বেশি। এর দুইটা কারণ নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছে। এক নাম্বার, তাকসুরুনাল লাআনা, কিছু হইলেই বেশি বেশি মহিলারা লানত দেয়। কিছু হইলেই সব জাহান্নামে যায় না কেন? ঠিক কিনা স্যার? মহিলারা একটু মাঝে মধ্যে লানতটা বেশি দেয়। ও মা, আপনাদের ক্রিটিসাইজ করে বলছি না, ও মা, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, মানুষকে বেশি বেশি লানত দিবেন না। হাদিসের মধ্যে নবীজি বলছেন, এটা আমার কথা নয়, নবী বলছেন তাকফুরুনাল লাআনা, ও মা, তোমরা বেশি বেশি লানত দাও। দুই নাম্বার, ওয়াতাকফুরুনাল আশিরা, স্বামীর অবাধ্য মায়ের জাতিরা বেশি হয়ে থাকে। অনেক সময় একটা পুরুষ জীবন দিয়ে নারীর মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। একটা পুরুষ পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য রোদ নাই, বৃষ্টি নাই, কত পরিশ্রম। চুরি করতে যায়, জানে ধরা খাইলে পিঠা আছে, এরপরেও চুরি করতে যায়, চুরি করে বাজার করবে, পরিবারের চিন্তা। ঠিক কিনা বলেন? অতএব একটা পুরুষ একটা পরিবারের জন্য কত কষ্ট করে, অথচ আল্লাহ নবী বলেন, সারা জীবন একটা পুরুষ নিজের সাধ্য অনুযায়ী একটা নারীকে পাললো, হঠাৎ করে যদি কোনদিন সংসারে একটু লেগে যায়, বলে তোমার সংসারে এসে জন্মে কোনদিন শান্তি পাইলাম না। ঠিক কিনা ভাই? এরকম বলে। ও মা, আপনাদেরকে বলছি, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর না শুকরিয়া করবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান দান করছে। স্বামী যদি হারাম ভাবে উপার্জন করে আনে, আপনি স্ত্রী হিসাবে আপনি যা খাবেন আপনার জন্য হালাল হবে। এজন্য মা বোনদের আল্লাহর ওলি হওয়ার জন্য সহজ। রাবিয়া বসরির মতো হয়ে যায়, যে রাবিয়া বসরি আল্লাহর চিন্তায়, তাকওয়ায়, আল্লাহর চিন্তায় বিবাহ বসতে রাজি হয় নাই। হাসান বসরি নাকি রাবিয়া বসরির প্রস্তাব দিয়েছিল, আমার সাথে বিবাহ বসবা। হযরতে হাসান বসরিকে রাবিয়া বসরি ডাক দিয়ে বলছেন, বিবাহ বসতে পারি, আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। কয়েকটা প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন হলো, আমি জান্নাতি না জাহান্নামী, এই গ্যারান্টি আমাকে দিতে হবে। আমি জান্নাতে যাবো কিনা, এই গ্যারান্টি যদি দিতে পারো, তাহলে আমি তোমার কাছে বিবাহ বসবো। আমি কবরের আযাব থেকে নাজাত পাবো কিনা, এই গ্যারান্টি যদি পারো, তাহলে আমি তোমার সাথে বিবাহ বসবো। হাসান বসরি বলেন, আমি এগুলো পারবো না। অতএব হযরত রাবিয়া বসরি তিনি বলছেন, যদি আমি জাহান্নাম হতে নাজাত না পাই, কবরের আযাব থেকে যদি আমি নাজাত না পাই, তাহলে দুনিয়ার রং তামাশা এইটা দিয়ে আমার কি লাভ হবে? ও মা, ও বোনেরা, রাবিয়া বসরির মতো হয়ে যাও, মা আয়েশা, মা খাদিজার মতো হয়ে যাও। মা আয়েশা, মা খাদিজা, তারা কেমন মহিলা ছিলেন? তাদের থেকে তো একটা ওয়াক্ত নামাজও ছুটে নাই। ওই যে ফিরআউনের স্ত্রী আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ, জান্নাতের মধ্যে আপনার কাছাকাছি আমার জন্য একটা ঘর নির্মাণ করে দেন। ফিরআউন জুলুম করছে, নির্যাতন করছে, একমাত্র আল্লাহর ইশকে মহব্বতে পড়ে ফিরআউনের জুলুম সহ্য করে গেছে। ও মা বোনেরা, স্বামী যদি জুলুম করে, তোমার স্বামী তো ওই ফিরআউনের মতো এক কাফের
না, তোমার স্বামী তো ফিরাউনের মতো কঠোর পুরুষ না, তুমি তোমার স্বামীকে বোঝাও, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো, স্বামী অনুরক্ত করো, অনুসরণ করো। আল্লাহ নবী বলছেন যদি দুনিয়ার জমিনে কাউকে সিজদা দেওয়া জায়েজ হতো তাহলে নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদা দাও। একটা স্বামী সম্মান মর্যাদা এর চাইতে আর বড় কি হাদিস হতে পারে? আর যদি সিজদা দেওয়া জায়েজ হতো নারীদেরকে বলা হতো স্বামীর পায়ে সিজদা দাও। অতএব মা বোনেরা স্বামীকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। আবার স্বামী যারা আছেন মা বোনদের শ্রদ্ধা করেন, সম্মান করেন। আপনার স্ত্রী নিজের ভাই বাবা মা সব কিছু ছেড়ে জন্মস্থান ছেড়ে দিয়া আপনার কাছে চলে আসছে, তার পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া, তার সঙ্গে ভালো ব্যবহার করা, তার মন জয় করা, তার অধিকার আদায় করা আপনার দায়িত্ব। তাহলে ইসলাম স্বামীর অধিকার দিল, স্ত্রী অধিকার দিল। প্রিয় ভাইয়ের আমার, জাগতিকভাবে রমজান আমাদেরকে এগুলো শিক্ষা দেয়। এজন্য রমজানুল মুবারকে অনেক বড় সবক এগুলো। আজ রমজান আসছে আমাদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য। চলে যাচ্ছে সময়, রমজান মাস চলে যাবে, একটা নেকির বদৌলতে 70টা নেকি, এটা কিন্তু আর হবে না। এটা রমজানের বিশেষ অফার চলছে, অফার। দুনিয়ার মানুষ অফার দেয়, এই দুনিয়ার মানুষ অফার দেয়, ধোঁকাবাজি থাকতে পারে কিনা ভাই? দেখবেন মাঝে মধ্যে মোবাইলের দোকানদাররা অফার দেয়, মাঝে মধ্যে মুদির দোকানদাররা অফার দেয়। তার মানে বুঝতে হবে যে অফার শুনে বুঝেন না যে মনে হয় আপনার অনেক লাভ বানায় দিবে। তার কারণ অফার দেয় কি জন্য? মানে তাদের স্বার্থেই অফারটা দেয়, বুঝেন না এই কথা? এজন্য দুনিয়ার মানুষ অফার দিয়ে ধোঁকাবাজি করতে পারে, কিন্তু আমার আল্লাহ অফার দিচ্ছেন, ধোঁকাবাজি কি করবেন? আমার আল্লাহ কি মিথ্যাবাদী? হাদিসের মধ্যে আছে ওয়ামার আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কি আছে ভাই? হ্যাঁ, এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ অফার দিছে এই রমজানে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সওয়াব পাওয়া যাবে, একটা নফল আদায় করলে একটা ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যাবে। এজন্য আসুন আমরা সকলে আল্লাহ তাআলা এই অফারকে গ্রহণ করি। রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত জানেন, এখনো হয়তো আপনারা খতম দিতে পারেন নাই, এখনো 4-5টা দিন 5-6টা দিন আছে, আপনারা চেষ্টা করেন যে খতম দিবে। আর কোরআন ওয়ালা যারা এই যে আহলে ইলম, আলেম উলামা, হাফেজে কোরআন এবং মাদ্রাসাওয়ালা যারা আছে তাদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। ছেলে সন্তানদেরকে দিন শিক্ষা দেন। একটা মাদ্রাসা হিফজুল উলুম মাদ্রাসা, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমারই দেশি মানুষ, আমাদের পাশাপাশি বাড়ি, বেশি দূরে না, ওনার বাড়ি সিরাজগঞ্জ, আমার বাড়ি পাবনা। ওনার সাথে দীর্ঘদিন আমার সম্পর্ক, মানে অত্যন্ত ভালো একজন ব্যক্তিত্ব, অনেক ভালো একজন মানুষ। মাদ্রাসাটা তিনি দিয়েছেন, আপনাদের মাঝে আছে, আপনাদের ছেলেরা এই মাদ্রাসায় লেখাপড়া করে। মাদ্রাসার প্রতি আপনাদের একটু যেন যথেষ্ট পরিমাণ নজর থাকে। একটা মাদ্রাসা ভাই পরিচালনা করতে গেলে অনেক কিছু ব্যবস্থা আছে। অর্থনৈতিক ব্যাপারে যে মাদ্রাসাটা ভাড়া নেওয়া হয়েছে, প্রত্যেক মাসে ভাড়া দিতে হয়, মোটা অঙ্কের একটা টাকা মাদ্রাসার খরচের পিছনে আছে। এই জন্য প্রিয় ভাই, মাদ্রাসায় আসলে যারা লেখাপড়া করতে আসে এরা অধিকাংশই গরিবের সন্তান। কারণ দিনের জন্য সবচেয়ে আগায় আছে গরিবরাই আগে। হ্যাঁ, হযরতে বেলাল ধনী ছিল না গরিব ছিল ভাই? গরিব ছিল না, কৃতদাস ছিল না, কিন্তু ইসলাম কবুল করে নিয়েছে। হযরতে সুহাইব, হযরতে আম্মার, এই সমস্ত সাহাবা ইকরাম, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গরিব সাহাবীরা, হযরতে আবু হুরায়রা গরিব সাহাবী, কিন্তু এই গরিবরাই সর্বপ্রথম ইসলামের দিকে পা বাড়িয়েছে। আসলে মাদ্রাসায় গরিবের সন্তানরাই বেশি লেখাপড়া করে, যদিও বর্তমান সময়ে ধনীরাও আলহামদুলিল্লাহ মাদ্রাসায় সন্তানদেরকে দিচ্ছে। কিন্তু এই যে আপনারা যত বড় বড় উলামা ইকরামের কথা শোনেন, যত বড় বড় আমাদের বাংলাদেশের বুজুর্গানের দিনের কথা শোনেন, গিয়ে দেখেন এদের বাবা এদের দাদা সবাই গরিব মানুষ ছিল, সবাই গরিব মানুষ। গ্রামগঞ্জে খবর নিয়ে দেখেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মাদ্রাসার প্রতি একটা বিশেষ নজর, বিশেষ দৃষ্টি আপনাদের থাকা দরকার। এই মাদ্রাসা অর্থনৈতিকভাবে কিভাবে একটু চাঙ্গা হয়, সুন্দরভাবে চলতে পারে। এই মাদ্রাসার উস্তাদ যারা আছেন তাদেরও একটা পরিবার আছে, তাদেরও একটা সংসার আছে, তাদেরও একটা চাহিদা আছে। আজ আমার যেমন একটা সংসার নিয়ে আমি চাই আমার ছেলে সন্তান নিয়ে আমি সুখে থাকি, মাদ্রাসার উস্তাদরাও চায় আমার একটা পরিবার আছে, তাদেরকে নিয়ে আমি একটু আরাম আয়েশে চলি। ও ভাই, বর্তমান সময়ে সবকিছুর যে পরিমাণ দাম, একজন ধনী 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা মাসিক বাজেট করে, এরপরে উঠিয়ে ঘুরাইতে পারে না। আর মাদ্রাসা মসজিদের বেতন হুজুরেরা পায় 10,000 টাকা, 8,000 টাকা, 15,000, 20,000। কেমন চলে ভাই? আল্লাহর রহমত আছে, বারাকাত আছে, ঠিক কিনা ভাই? জোরে বলে
রহমত বরকত ছাড়া উপায় ছিল না, অল্প উপার্জন, কিন্তু হালাল হালাল হওয়ার কারণে এর মধ্যে আল্লাহ অনেক বরকত দিছে। আর যাদের মানের মধ্যে ভাই হারাম আছে, দেখবেন ওদের মাসে ডাক্তারের বিলি আসে 50,000 60,000 টাকা, ঠিক কিনা জোরে বলে? ডাক্তারের বিল আসে 2 লাখ 3 লাখ 2.5 লাখ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওলামায়ে ইকরামের অনেক সুখে রাখছেন, আলহামদুলিল্লাহ সুখে আছি। আজ আপনারা যদি মহব্বত করেন আলেমদের, আসলে মাঠে আল্লাহ হাফেজে কোরআনকে ডাকতে, ওই হাফেজে কোরআন কোথায়, দাঁড়ায় যাও, সব হাফেজে কোরআন দাঁড়ায় যাও, হাফেজে কোরআন দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, ও হাফেজে কোরআন, তোমার পরিচিত লোকওয়ালা, তোমার পরিবার, দেখো তো কাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সুপারিশ করো আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। হাফেজে কোরআনকে বলা হবে সুপারিশ করো। হাফেজে কোরআন খুঁজবে খুঁজবে, ওই নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, কে জাহান্নামের আসামি, কে জাহান্নামের আসামি, খুঁজবে খুঁজতে খুঁজতে জাহান্নামের আসামি অনেকগুলো পাওয়া যাবে। আল্লাহরে বলবে, আল্লাহ আমার পরিবারের লোক, আমার আত্মীয় স্বজন, আমার দোস্ত আহবাব জাহান্নামের ফয়সালা হয়ে গেল। আল্লাহ আমি তো এদের ছাড়া তোমার জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন, যা এদেরকে নিয়ে তুই আমার জান্নাতে চলে যা। একজন হক্কানি আলেম দিন, একজন হক্কানি আলেম, তার জন্য জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যায়। জাহান্নামীদেরকে 2 সিরিয়ালে দাঁড় করায় দেওয়া হবে, মাঝখান দিয়ে জান্নাতীরা জান্নাতের মধ্যে যাবে। জান্নাতীরা যখন যায়, ওই জাহান্নামীরা জান্নাতীদের দিকে তাকায় থাকে, কে যায়? বলে অমুক লোক যায়, অমুক আলেম যায়। জাহান্নামীরা চিন্তা করবে, আরে এই লোকের তো আমি চিনি, এই লোকের তো আমি একদিন 500 টাকা হাদিয়া দিছি, এই লোকের তো একদিন আমি প্রচুর পানি আগায় দিলাম। ডাক দিয়া বলবে, ভাই আপনি কি আমারে চেনেন? বলে, আপনাকে তো আমি চিনতে পারি নাই হুজুর, আমি আপনাকে কিন্তু একদিন 500 টাকা হাদিয়া দিয়েছিলাম, বলেছিলাম হুজুর এটা দিয়ে আপনার পরিবারে খরচ করবেন, আপনি চলবে। হুজুর আপনি কি আমারে চিনেন নাই? হুজুর ডাক দিয়া বলবে, ভাই তুমি এই সিরিয়ালে কেন? ওই ভাই ডাক দিয়া বলবে, হুজুর আল্লাহ আমার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। ওই ব্যক্তিটা আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা তো আমাকে একটু সহযোগিতা করছে, আল্লাহ কেমনে যায় তোমার জান্নাতে, কেমনে যায়? এই ব্যক্তিকে ছাড়া তো তোমার জান্নাতে যেতে পারি না। আল্লাহ ডাক দিয়া বলবেন, যা বান্দা, ওকে নিয়েই তুমি আমার জান্নাতে চলে যা। ও ভাই অনেকে আসবে, হুজুর আমি কিন্তু আপনাকে সালাম দিছি, হুজুর আপনার সাথে বেশি বেশি সম্পর্ক ছিল, হুজুর আপনি কি অমুক মাদ্রাসার উস্তাদ ছিলেন না, হুজুর আপনি কি অমুক মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন না, হুজুর আপনাকে তো আমি চিনি, আপনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, আপনাকে এই সহযোগিতা করেছি, এই সহযোগিতা করেছি। ওই হুজুর এই সমস্ত লোকগুলোর সুপারিশ করে আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ও ভাই আলেমদের সাথে সম্পর্ক করেন, মাদ্রাসার সাথে সম্পর্ক করেন, মাদ্রাসাগুলোকে আর্থিকভাবে একটা সাপোর্ট দেন এবং নিজের সমর্থন দিয়ে একটা সাপোর্ট দেন। একটা মাদ্রাসায় একটা ঝামেলা চলছে, দেখেন কিভাবে ঝামেলাটাকে দূর করা যায়। একটা মাদ্রাসায় অর্থনৈতিক সমস্যা হয়েছে, আপনি 500 টাকা দিয়ে হলেও শরীর থাকেন। একটা মাদ্রাসায় আজীবন দাতা হিসেবে 500 টাকা 300 টাকা 1000 টাকা একটা সদস্য হয়ে যান। ও ভাই দুনিয়াতে তো কত কাজ করছে, দেখবেন চোখ বন্ধ হওয়ার পর আপনার আমলনামার মধ্যে এর সওয়াবগুলোই জারি থাকবে, এছাড়া আর কোনো সওয়াব জারি থাকবে না। তখন মনে হবে, আরে জীবনটা যদি উলামা ইকরামের সাথে দিয়ে দিতাম, আরে জীবনটা যদি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতাম, আরে যদি আমি ইমামের সাথে ভালো সম্পর্ক রাখতাম, তাহলে আমার জীবন তো আরো ধন্য হতো। এর বিপরীতে যারা আলেমদের দেখতে পারে না, যারা আলেমদের বাঁকা চলে দেখে, যারা মাদ্রাসার কথা শুনতে পারে না, যারা হক্কানি উলামা ইকরামের কথা শুনতে পারে না, ধর্মের কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে যায়, অথচ তারা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। সন্দেহ আছে ইমানের সময় এরা ইমান নিয়ে যেতে পারবে কিনা, মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হবে কিনা, ঠিক কিনা জোরে বলে। প্রিয় ভাই অনেক মানুষ এমন আছে আলেমের সাথে বেয়াদবি করার কারণে, ইমামের সাথে বেয়াদবি করার কারণে মৃত্যুর সময় তার জিহ্বা ফাঁকা হয়ে বের হয়েছে, কালিমা পড়ানোর জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু কালিমা নসিব হয় নাই। কারণ আলেমদের সাথে, এলেমের সাথে, উলামা ইকরামের সাথে একমাত্র বেয়াদবি করতে পারে তারাই
যারা পৃথিবীতে জারজ সন্তান, ঠিক কিনা জোরে বলে, নবীর সঙ্গে বেয়াদবি করেছে, জারজ সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করেছে যে উতুল্লিম বা'দা যালিকা জামিন। আল্লাহ তাআলা বলেন, হায় রে ও তো জারজ সন্তান। আল্লাহ আয়াত নাযিল করেছে ও তো জারজ সন্তান, আর জারজ সন্তান নবীর বিরোধিতা সারা জীবনই করবে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, তাফসীর মাদারিক ও তানজিরের মধ্যে পাওয়া যায়, এই ওয়ালিদ ইবনে মুগীরা মারে গিয়া কয়, মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনমে যত কথা কইছে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তার মুখ দিয়ে শুনলাম, তার উপরে যে আয়াত নাযিল হয়েছে এখানে বলা হয়েছে আমি নাকি জারজ সন্তান, সত্য কথা যদি না বলছো তাহলে আজ কল্লাটা উড়ায় দেবো। মা ডাক দিয়া বলে, হরে এই আমি একবার এক মরুভূমির মধ্যে গিয়েছিলাম, সেখানে এক রাখালের সাথে আমার অবৈধ সম্পর্ক হয়, সেখান থেকে তুই জন্মগ্রহণ করিস। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন কিন্তু জারজ সন্তানের পরিচয় করেছে। নবীদের সাথে, উলামায়ে কেরামের সাথে জারজ সন্তান ছাড়া কেউ কোনোদিন বেয়াদবি করতে পারে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা মাদ্রাসাকে ভালোবাসি, মাদ্রাসার উলামায়ে কেরামকে শ্রদ্ধা করি। আমি অর্থ দিয়ে পারছি না, তাদেরকে একটা ভালো কথা দিয়ে তাদেরকে তো ভাই আমি সান্ত্বনা দিতে পারি, বা তাদের একটা রাস্তার কথা বলে দিতে পারি, হুজুর আপনি এই কাজটা করেন, আপনার মাদ্রাসাটা ভালো চলবে। এজন্য আমাদের ভাই আবু হানিফ সিরাজি ভাইজানের মাদ্রাসার জন্য দীর্ঘদিন যাবৎ আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে যাচ্ছেন, অনেক মুজাহাদা করে যাচ্ছেন। মাকসাদ একমাত্র রিজাই মাওলা, আল্লাহকে রাজি খুশি কিভাবে দুনিয়ার মানুষগুলো দিনদার হয় এবং কিভাবে মানুষের ছোট ছোট বাচ্চারা দিন পায়, দিন শেখে, আলেম হয়। এই জন্য ভাই এগুলো হলো দিনের মার্কাজ। শেষ রাত্রে সবাই ঘুমায় থাকে, কিন্তু মাদ্রাসার ছাত্ররা কিন্তু শেষ রাত্রে ঘুমায় না ভাই। হেফজখানার ছাত্রদের আজানের 1 ঘন্টা আগে উঠায় দেওয়া হয়। এই বাচ্চাগুলো ওযু করে মাসুম নিষ্পাপ বাচ্চা, এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই ভাই। এ বাচ্চাগুলো আজানের 1 ঘন্টা আগে উঠে ওযু করে যখন নামাজ পড়ে হাতটারে বাড়ায় দেয়, আল্লাহ তাআলা ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দেখ, কিছুই বোঝে না শিশু, মাসুম নিষ্পাপ, ওদের তো কোনো গুনাহ নাই, কিন্তু এই বাচ্চাগুলা যেই মা বাবাগুলো এই মাসুম বাচ্চাগুলোরে এই দিনের পথে দিল, সাক্ষী থাক ও ফেরেশতারা, এই বাচ্চার মা বাবাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মাসুম বাচ্চা কিছুই বোঝে না। আজ হাজারো মাদ্রাসা বাংলাদেশের মধ্যে আছে, শেষ রাত্রে কান্নার আওয়াজ আর গুনগুন কুরআন তেলাওয়াতের আওয়াজ। ও ভাই, আশপাশে কত ভূমিকম্প হয়, শহরকে শহর ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমাদের বাংলাদেশে ওই পরিমাণ ভূমিকম্প 2-1 বার ঝাঁকি দিয়েছে, নাড়া দিয়েছে, এরপরেও কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজারো শুকর, ওই পরিমাণ ক্ষতি কিন্তু হয় নাই। ক্ষতি হতে পারতো কিনা ভাই? পারতো, কারণ এদেশের মধ্যে উলামায়ে কেরামের সংখ্যা বেশি, এদেশের মধ্যে মসজিদের সংখ্যা বেশি। ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। পৃথিবীতে এরকম উল্লেখযোগ্য শহর যে শহরের মধ্যে মসজিদ বেশি, হাতে গোনা কয়েকটা, তার মধ্যে ঢাকা শহর হলো একটা। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে ঢাকা শহর মসজিদের শহর, ঢাকা মসজিদের ঢাকা। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এই যে হাজারো উলামায়ে কেরামের শেষ রাতের কান্না, মাসুম বাচ্চার শেষ রাতের কান্না, আমরা বাঙালিরা যে পরিমাণ অপরাধ করে থাকি, গুনাহ করে থাকি, আর মানুষকে ধোঁকা দিতে আমরা সবচাইতে বেশি পারদর্শী। ও ভাই, আজ যদি উলামায়ে কেরাম মাসুম বাচ্চা এই কান্নার করার আওয়াজ না থাকতো, আল্লাহ আমাদের ধ্বংস করে দিত, বিপদে ফেলাইয়া দিত। এই জন্য ভাই, এই স্থানগুলোকে সম্মান করেন, উলামায়ে কেরামকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, আলেমদেরকে কলিজার টুকরা মনে করেন। একটা মাসুম নিষ্পাপ বাচ্চা কোরআন তেলাওয়াত করে, তাকে আপনি নিজের ছেলে কোরআন পড়ে না, মাদ্রাসায় পড়ে না, একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, তাকে আপনি 500 টাকা প্রত্যেক মাসে দিয়ে আপনি হেল্প করেন। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছে যে হুজুর আমি এই বাচ্চার ব্যাপারে 500 টাকা প্রতি মাসে মাদ্রাসাতে দিব। ও ভাই, আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে, ওই কবরে শুয়ে আছে, আর ইচ্ছা করলেও আসতে পারবে না ভাই, ইচ্ছা করলেও আসতে পারবে না। এই মা বাবা একই মেয়ের মতো শুয়ে আছে, কে জানে মা বাবার কবরের কি হালত। মা বাবা যদি কষ্টের মধ্যে থাকে, সন্তানকে ডাক দিয়ে বলবে, সন্তান তোর জন্য আমি কত কিছু দিয়ে রেখে আসলাম, এই সন্তান তোর জন্য একটা বাড়ি রেখে আসছে, একটা গাড়ি রেখে আসছে, কিছু সম্পদ রেখে আসছে। বৃষ্টিকে বৃষ্টি মনে করি নাই, আমি রোদকে রোদ মনে করি নাই। ওই সন্তান তোর মুখে হাসি ফোটাবার জন্য এইগুলো করি। আজকে আমার করে আসা সম্পদ, এই সম্পদ তুমি অন্যায় অপচয় কাজে ব্যয় করো।
এ সন্তান আমার জন্য একটু দোয়া কর, একটু যদি দোয়া করে দাও আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। আজ কত মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, মা বাবা হয়তো কান্না করছে, কবরে আযাব, কবরের মধ্যে আযাব হচ্ছে, কিন্তু মা বাবার জন্য একটু যদি দান করি, দোয়া করি, মা বাবার হয়তো আযাব আল্লাহ মাফ করে দিবে। এজন্য মা বোনেরা উপরে আছে, মা বোনদেরকে বলি আপনার মা আপনার বাবা হয়তো দুনিয়া জমিন ছেড়ে চলে গিয়েছে। ও ভাই যারা আমার সামনে আছেন, হয়তো মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল, ওই মা বাবার জন্য যদি আপনি 100টা 500টা টাকাও দান করেন, যদি একমাত্র আল্লাহর জন্য হয়, মা বাবার কবরের আযাব মাফ হওয়ার জন্য 500 টাকার দামই যথেষ্ট। এই জন্য প্রিয় ভাই, জানি না মালাকুল মউত কবে আমার আপনার সামনে চলে আসবে। কত বছর কত মানুষ রোজা রাখছেন, এরকম ভাবে রোজা রাখছেন, আমাদের মতো চলছে, রাস্তা দিয়ে চলছেন, হাট করছেন, বাজার করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, পরিবার নিয়ে পিতারামের মধ্যে চলছে, কিন্তু আজ তারা কবরের যাত্রী হয়ে গেছে। আমিও যে আগামী বছর রমজান আসার আগে কবরের যাত্রী হব না, এর গ্যারান্টি কে দিতে পারে? মালাকুল মউত যদি সামনে এসে যায়, এক মুহূর্ত সময়ও দুনিয়ার জমিনে আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। জান্নাত বানাইছে, জান্নাতের মধ্যে পা দিবে, জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ মালাকুল মউতকে পাঠায় দেন, ও মালাকুল মউত যাও, সাদ্দাত যেন জান্নাতের মধ্যে প্রবেশ না করতে পারে। সাদ্দাত জান্নাতে যাওয়ার জন্য, ও ভাইয়ের জান্নাতে যাওয়ার জন্য পা বাড়ায় দিছে। আল্লাহ মালাকুল মউতকে পাঠায় দিছে। মালাকুল মউত মানুষের আকৃতিতে আসছে। মালাকুল মউত এসে বলে, সামনের দিকে দাঁড়ায় গেছে, সাদ্দাত দাঁড়াও, সামনের দিকে আর অগ্রসর হতে পারবে না। সাদ্দাত ডাকে, আমার কে এত বড় সাহস, আমার বাবা জান্নাতে আমি প্রবেশ করবো, তুমি কে এখানে এসে আমাকে বাধা দাও? বলবো আমি কে, একটু পরে বুঝতে পারবা, কিন্তু তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না, একটু পরে যাও। সাদ্দাত ডাকে, আমার মহলিকে কে আসো, ওরে আমার সামনে থেকে দাঁড়ায় দাও, আমার সামনে থেকে তুই দাঁড়ায় যদি আমারে দাও, খাইতে পারবি না, আমি মানা করবো তোর জিন্দেগি একটু বয়সে। সাদ্দাত ডাকে, আবার আমার একটু সময় দাও, বলে না এক মুহূর্ত সময় দেওয়া হবে না। ইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দার সময় যখন এসে যায়, মৃত্যুর সময় যখন ঘনায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোর জন্য আর একটু সময় দেওয়া হবে না। ইদা জাআ আজালুহা, যখন নির্ধারিত সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটু সময় আগেও হবে না, পরেও হবে না। ও ভাই, মনটাকে নরম করে আল্লাহকে বুঝান, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, হয়তো আমি রোজা ঠিক মতো রাখতে পারছি না, রোজার হক আমার আদায় হচ্ছে না, আমি ভালোভাবে তোমার হক আদায় করতে পারি নাই। আল্লাহ, ও আল্লাহ, রোজা তো এখনো শেষ হয় নাই, এই জাহান্নাম থেকে নাজাতের দিনগুলো চলছে। আল্লাহ, আয় আল্লাহ, আমার চাইতে বড় অপরাধী কেউ নাই। মনে করে আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করবে। বান্দা আমার আপনার দিকে তাকায় আছে, আর আমি রুম তামাশার দিকে তাকায় আছি। এজন্য আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, নৈরাশ্য না বান্দা, ও বান্দা আমি তোর জন্য আছি, আমি তোর জন্য পথ তাকায় আছি, যদি আমার দিকে অল্প হাত বাড়াও, আমি আল্লাহ তোর দিকে এক হাত আমি বাড়ায় যাব। ও বান্দা, যদি তুই আমার দিকে দৌড়ায় আসো, আমি আল্লাহ তোর দিকে আসবো। বান্দা, যদি তুই আমার দিকে হেঁটে আসো, আমি আল্লাহ তোর দিকে দৌড়ায় যাব। ও বান্দা, যদি তুই আমাকে ডাক দাও, আমি আল্লাহ বান্দা তোকে ডাক দেব। এজন্য আল্লাহ ডাক দিয়া বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, ফাযকুরুনি আযকুরকুম। ও বান্দা, আমার জিকির কর, আমি আল্লাহ তোর জিকির করব। প্রিয় ভাইরা আমার, এমন একটা কাজ, আল্লাহ খায় না, পান করে না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ এগুলো থেকে মুক্ত, কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমার এমন একটা কাজ আছে, যে কাজটা তুইও যদি করিস আমিও করব, সেটা হলো জিকির। এটার নাম হলো জিকির। বান্দা যদি জিকির করে, আল্লাহ ওই বান্দার জিকির করে। হাদিসের মধ্যে আছে, বান্দা যদি আল্লাহর জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি মনে মনে আমার জিকির করে, আমি আল্লাহ বান্দাকে মনে মনে স্মরণ করতে থাকি। বান্দা যদি আমাকে নিয়ে কোনো
মানুষের সামনে আমার জিকির করে, আলোচনা করে, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের চাইতেও সম্মানিত ফেরেশতাদের মধ্যে ওই বান্দার সম্মান, ওই বান্দার জিকির করতে থাকি। আমি ওই বান্দার আপন হয়ে যাই। আমি ওই বান্দার ব্যাপারে আজরাইল জিবরাইলকে বলে দেই, ও জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমি ভালোবাসো। জিবরাইলের নেতৃত্বে হাজারো কোটি ফেরেশতা, ওই জিবরাইল বলে দেয় ফেরেশতাদেরকে, ও ফেরেশতা, ও দুনিয়ার মধ্যে অমুকের ছেলে অমুক আল্লাহ তাকে ভালোবাসে, আমি জিবরাইল তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। যখন এই এলানটা যখন সপ্তম আকাশের উপরে হয়ে যায়, সপ্তম আকাশের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসে, এরপরে ষষ্ঠ আকাশের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসে, পঞ্চম আকাশের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসে, চতুর্থ আকাশের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসে, তৃতীয় আকাশের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসে, দ্বিতীয় আকাশের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসে, আসমানওয়ালারা ওই বান্দাকে ভালোবাসে। এক কথায় সব ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে থাকে। ও ভাই, দুনিয়ার মানুষ যদিও আমারে ভালো না বাসো, দুনিয়ার মানুষ যদিও আমাকে না চিনো, কিন্তু আল্লাহর ফেরেশতারা ঠিকই আমাকে চিনে। প্রিয় ভাইরা আমার, এজন্য আসুন তাওবা করি আল্লাহর কাছে, পানি চোখের পানি ফেলায় দোয়া করি, পানি আসতে চায় না, কান্নার ভান করে। মশা বা মাছির মাথা পরিমাণও যদি পানি আপনার চোখের কোণায় এসে জমা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা মাফ করে দিবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আজকের আয়োজনটাই হয়েছে এই জন্য যে আপনারা কিভাবে এরকম ভাবে নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারেন। আর এই মাদ্রাসার ছাত্ররা যারা আজকে পাখি নিবেন, এই উস্তাদদের অনেক পরিশ্রম আছে ভাই এদের পিছনে। পরিশ্রম ছাড়া এটা হয় না, অনেক পরিশ্রমের বিনিময়ে আজ ছাত্ররা বাচ্চারা পাখি নিবে। এই জন্য আপনারা যথাসাধ্য আমাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবু হানিফ সিরাজি ভাই, আল্লাহ তাআলা যেন ওনাকে, হাফেজ আবু হানিফ সিরাজি ভাই, আল্লাহ তাআলা যেন ওনাকে এই মাদ্রাসাকে আরো বহু দূর নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেন। সামনে যত এরকম ভাবে বাধা আছে, সব বাধা বিপত্তি যেন আল্লাহ তাআলা দূর করে দেন। আর্থিকভাবে সর্বদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভাইজানকে সহযোগিতা করেন। এটাই কাম্য। আপনারা সবসময় ভাইজানের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাই, যত আলোচনা করলাম, উপরে মাহবুব যিনারা আছেন এবং আমার সামনে যারা আছেন, কথাগুলো বললাম, আমল করবো ইনশাআল্লাহ। সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।